আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের 180 পৃষ্ঠার যেই 6.3.2 প্রবন্ধের গঠন বুঝি, এই প্রবন্ধ পরিচ্ছেদের যে ছকটি রয়েছে 180 পৃষ্ঠায়, আমরা এই ছকের নমুনা সমাধান দেখে নিব। ছকের বিষয়বস্তুতে আমাদেরকে লিখতে হবে লাইব্রেরি প্রবন্ধে জ্ঞান লাভ ও পাঠাগারের সাথে সম্পর্ক উপস্থাপন করেছেন লেখক। প্রবন্ধটি আমাদের বই পাঠে উদ্ধৃত করার পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠায় উৎসাহী করে তোলে। তথ্য উপাত্ত: লাইব্রেরি তিন ধরনের: 1 নাম্বার পারিবারিক, 2 নাম্বার ব্যক্তিগত, 3 নাম্বার সাধারণ। প্রবন্ধের ধরন: ধরন অনুযায়ী লাইব্রেরি প্রবন্ধটি বিশ্লেষণমূলক। ভাষা: সরল ও স্পষ্ট। দৃষ্টিভঙ্গি: লেখক ইতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ ছিলেন, তাই তিনি সমাজ পরিবর্তনে লাইব্রেরির গুরুত্ব বুঝিয়েছেন। তো এবারে আমরা 6.3.3 জীবনের সঙ্গে প্রবন্ধের সম্পর্ক খুঁজি, এই অংশের আমরা নমুনা সমাধান দেখে নেব। তো এখানে 1 নাম্বার প্রশ্ন রয়েছে, তারপর 2 নাম্বারেও একটি প্রশ্ন রয়েছে, আবার 3 নাম্বারেও একটি প্রশ্ন রয়েছে। তো আমরা এখন এই তিনটি প্রশ্নেরই সমাধান দেখে নেব। তো এখানে 1 নাম্বার প্রশ্নে চাওয়া হয়েছে, লাইব্রেরি প্রবন্ধে লেখক যে 3 ধরনের লাইব্রেরির কথা বলেছেন সেগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো। তো 1 নাম্বারে ব্যক্তিগত, অর্থাৎ ব্যক্তিগত লাইব্রেরি বলতে একাকী বা শুধুই নির্দিষ্ট একজনের লাইব্রেরিকে বোঝায়। 2 নাম্বার পারিবারিক লাইব্রেরি, অর্থাৎ পারিবারিক বলতে বাড়ির সবাই লাইব্রেরির বই পড়বে, কারো বাধা থাকবে না। 3 নাম্বার সাধারণ লাইব্রেরি, সাধারণ লাইব্রেরি বলতে সকলের প্রচেষ্টায় তৈরি লাইব্রেরিকে বোঝায়। তারপরে 2 নাম্বার প্রশ্ন। তো 2 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, লেখকের মতে লাইব্রেরির প্রয়োজন কেন? লেখকের মতে লাইব্রেরির প্রয়োজন কারণ বই পারে মানুষকে জ্ঞান দিতে, মানুষকে সত্যের পথ চলাতে। তাই লাইব্রেরিকে লেখক প্রয়োজন হিসেবে বলেছেন, কারণ লাইব্রেরিতে অনেক বই থাকবে, বই থাকলে বই পড়তে উৎসাহী হবে, আর বই পড়াতে উৎসাহী হলে জ্ঞান বাড়বে। তারপরে 3 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? 3 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, তুমি একটি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাইলে সেখানে কি কি বই রাখবে? আমি যদি একটা ব্যক্তিগত লাইব্রেরি বানাতে চাইলে সেখানে বিভিন্ন কবিতার বই রাখবো, মুক্তিযুদ্ধ বিষয়ক বই রাখবো, বিভিন্ন মনীষীর জীবনী বিষয়ক বই রাখবো, গল্পের বই রাখবো, বিজ্ঞান বিষয়ক বই রাখবো, আরো বিভিন্ন রকমের বই রাখবো। তো এভাবেই আমরা এই সবগুলো ছকের সমাধান দেখে নিলাম। আর এখন পর্যন্ত আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।